করণদিঘি 32 নম্বর বুথে শাহাবুদ্দিন সাহেব বলেছে যে আমি গোপালপুর কেলানিটোলা আসবো, আর আসার আগে মানুষ কিন্তু অলরেডি ভিড় জমাচ্ছে শাহাবুদ্দিন সাহেবকে দেখার জন্য। গোপালপুর কেলানিটোলাতে অনেক মানুষ আজকে তৃণমূল ছেড়ে আজকে জয়েন করলেন সিপিএম এ শাহাবুদ্দিন সাহেবের হাত ধরে। উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার 32 নম্বর বুথে এখন রাজনীতির খেল চলছে, সবাই তৃণমূল ছেড়ে এখন সিপিএম এ যোগদান হচ্ছে। শুধু গোপালপুর কেলানিটোলা বলে নয়, করণদিঘি 32 নম্বর বুথে যতগুলো গ্রাম আছে সে সমস্ত গ্রামের মানুষ কিন্তু এখন টিএমসি ছেড়ে তৃণমূল ছেড়ে এখন জয়েন হচ্ছে সিপিএম এ। শাহাবুদ্দিন সাহেব কি বলছে ভিডিওর মাধ্যমে জেনে নেব। আমি জানাই আমার করণদিঘি বাসীকে ধন্যবাদ। ওরা আমাকে ভালোবাসে, আমার কথা বিশ্বাস করে, আমি তাদেরকে আবার ধন্যবাদ দিয়ে কথা শুরু করছি। 2024 সালে যখন আমার বন্ধু বা আমার দাদা হাফিজ আলম সায়রানি আমাকে ডেকে বললো আমার ভাতিজা, মানে তোর ভাতিজা টিকিট পেয়েছে, একটু খেটে দে। আমি ওর কথা শুনে মাঠে নেমে শুরু করি লোকের বাড়ি যেতে। ভিক্টর কাছে কোনো জায়গায় সাথে নিয়ে যায়, কোনো জায়গায় একা যায়, এবং কংগ্রেস আর সিপিআইএম এর যে জোট ছিল, জোট পুরোটাই কাজে নেমে যায়। ফলে এখানে এরা 2021-এর যে জিগিরটা সব সময় তুলে সেটা ভেঙে দিয়ে 56,000 প্রায় ভোট পেয়েছিল। তখন থেকেই মানুষ এবং কিছু আমাদের মুসলিমদের মধ্যে যে মসজিদ মাদ্রাসাকে কেন্দ্র করে জালসা হয়, সেই জালসায় যখন যায় তখন আমাকে কিছু মৌলবি মৌলানা বা কিছু আলেম সম্প্রদায়ের শিক্ষিত ওরা আমাকে বলে যে আপনাকে এবার ভোটে দাঁড়াতে হবে। আমি সবসময় এদেরকে বলেছিলাম ভোটে দাঁড়ানোটা আমার কাজ নয়, তবে যারা রাজনীতি করে ভালো তার মধ্যে একটা খুঁজে দেন। এই হওয়ার প্রথম থেকে যখন সিপিআইএম আর কংগ্রেসের জোট ছিল, তখন সিপিআইএম কংগ্রেস এক জায়গায় বসে ওরা আমাকে প্রার্থী ঘোষণা করলো যে আমরা আছি দুই পক্ষ থেকে, আপনাকে দাঁড়াতে হবে। আর ভ্রষ্টাচার যে চলছে এখানে, আমার এখানে বর্তমান যে শাসক দলের এমএলএ আছে তার কিছু মুখের ভাষা আমাদের লোকের এখানে পছন্দ হয়নি। যেমন আপনার এক সময় এটা কিন্তু আমরা যেখানে বসে আছি এটা ট্রান্সফার এরিয়া। প্রথম এখানে মহিউদ্দিন মোক্তান এমএলএ ছিল, তারপরে আমার ফণেশ সিং এমএলএ হয়েছে 2বার, তারপরে হাজি সাজ্জাদ হয়েছে, তারপরে আবার সুরেশ দা হয়েছে, সুরেশ দার পরে আবার হাজি সাজ্জাদ, এরা কয়েকবার কয়েকবারই হয়েছে। হ্যাঁ, তারপরে গোকুলদা এখানে আসে। গোকুলদা এখানে 3বার পর জিতে।